হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? জানিও, আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আর আজকে তো প্রচণ্ড ঠান্ডা, আর এই যে বাতাস বইছে জোরে জোরে, আর আজকে থেকে কুয়াশাও পড়ছে, আজকে থেকে ঠান্ডাটাও বেশি। তা সকাল থেকে তো ঘর থেকে বেরোতেই পারিনি। এখন বাজে মোটামুটি 10টা মতো। তাই ছাদে কিছু কাজ ছিল, সেইগুলো সারতে ছাদে এসেছি। আর সকাল থেকে তো এত ঠান্ডা পড়ছে যে জানলা দরজা বন্ধ করে ঘরের ভিতরেই কাজ করছিলাম। তো এখনই এলাম ছাদে। আর এই যে ফুলগুলো দেখো কত সুন্দর লাগছে। আর চারিদিকটা দেখো, চারিদিকটা অন্ধকার, মনে হচ্ছে যেন এক্ষুনি সবেমাত্র সকাল হলো। তো ছাদে থেকে এসে রান্না বসিয়ে দিয়েছি। এমনিতেই আজকে অনেকটাই লেট হয়ে গেছে, ঠান্ডার জন্য কাজ করতেও ইচ্ছা করছে না। তা কালকের অনেকটা দুধ ছিল, দুধটা কেটে গেছিলো। তা দুধটা ছানা করে এই যে কোপ্তা বানিয়ে নিচ্ছি। আজকে এই যে কোপ্তারই তরকারি করব, আর অন্য কিছু করব না। মাছ টাছ আজকে আনতে বারণই করলাম, অনেক সবজি ছিল। তাই যে ফুলকপি, আলু আর ওই কোপ্তা দিয়ে তরকারি করব। আর মোচা তো কেটে রেখেছিলাম রাতে, তাই মোচার ঝাল করব, এই হবে আর আজকের মেনু। আর সঙ্গে বলল যে দুটো মূলও ভাজতে, তাই মূলও ভেজেছি। তো রান্নাবান্না করে নিয়ে এখন যাচ্ছি আমাদের বাড়ির পাশেই কাছেই স্বর্ণকারের দোকান। স্বর্ণকারের দোকানে যাচ্ছি। সাথী অনেক দিন আগে কানের বানাতে দিয়েছিল, কিন্তু 2-3 মাস থেকে ঘুরিয়েই যাচ্ছে, দিচ্ছেই না। তাই এখনই বলল যেতে, তাই আর দেরি না করে এখনই চলে যাচ্ছি। ভাবলাম যে পরে গেলে আবার ঘোরাবে, বলবে যখন বলেছিলাম তখন আসোনি। তাই এই যে আমি আর সাথী এখন যাচ্ছি। তো ফাইনালি এই যে ঘুরিয়ে 2-3 মাস পর আজকে কানেরটা পাওয়া গেল। আর এই যে ডিজাইনটা দেখো সেম আমার মতো, আমিও এই রকমই অনেক আগেই বানিয়েছি। সেটা দেখে সাথী বানালো, দেখতে ভালোই লাগছে। তা বাড়ি ফিরে এসে দেখছি দেখো বড়মশাই কাজে লেগে পড়েছে। ওর তো সারাদিন এই কাজ, গাছের যত্ন নেওয়া। তো প্রচণ্ড সার দিয়েছিল, অনেক বেশি করে, বারণ করা সত্ত্বেও। তারপরে আবার জল দিয়েছে, তাই গাছগুলো একটু কীরকম হয়ে যাচ্ছে, তাই মাটিগুলো সব খুঁড়ে দিচ্ছে। তা আমি বললাম যে কাজ পরে করবো, আগে খেয়ে নাও, অনেকটা লেট হয়ে গেছে। তা ছাদেই সবাই ছিল, সেই জন্য আমি ছাদে খাবার নিয়ে চলে এলাম। বললাম চলো আজকে ছাদেই খাওয়া দাওয়া করি। রোদ সেরকম ওঠেনি, হালকা হালকা একটু দেখা দিয়েছে, তাই যেটুকু দেখা দিয়েছে এতেই বসে খাওয়া দাওয়া করবো। তাই সবার জন্য এখন ভাত বাড়ছি। এই যে দেখো কি কাণ্ড, বাড়িতেই সেলুন খুলে ফেললাম। বর্মশাইকে আর সেলুনে যেতে হবে না। তাই ওকে বলছি আমি যে এই তোমার সেভিং করে দিচ্ছি, আমাকে সেলুনে যে টাকাটা দাও সেটা আমাকে দেবে। আর এই যে মেশিনটা ছেলে কিনেছিল, তাই ওকে বললাম দেখি যে কীরকম হচ্ছে শেভিং করা। তাই ওকে করে দিচ্ছি, মোটামুটি ভালোই হচ্ছে। তা তোমরা ভেবো না সত্যি যে শেভিং করে দিচ্ছি মানেই কি ও যাবে না। ও সেলুনে থেকেই সব শেভিং করে আসবে। আমি এটা জাস্ট ট্রাই করে দেখছি কীরকম হচ্ছে। তো আজকে তো হাঁটতে যাইনি, সন্ধ্যাবেলায় এই যে চা বানাচ্ছি, চা খাওয়া হবে। আর বড়মশাই তো নেই, ও একটু গেছে ঘুরতে, আর আমি আর ছেলে আছি। তাই দুজনে এখন চা খাবো, তাই দুজনের জন্য চা বানাচ্ছি। যে ছেলেকে দিয়েছি, আর আমি এখন এই যে টিভি দেখছি আর চা খাচ্ছি একাই। ও তো নেই, ও গেছে একটু রথতলার দিকে ঘুরতে। আর এই যে পুচকু এসছে দেখো, ওর শরীরটা সেরকম ভালো নেই, ওর প্রচণ্ড ঠান্ডা লেগেছে। খেলা করছে, তার মাঝে মাঝেও শরীরটা যখন খারাপ করছে একটু কান্না করছে। তা আমি বলছি একটু আমাকে হামি দিয়ে দাও তো, তা হামি দিতে গিয়ে লজ্জা পাচ্ছে। এই যে দেখো একবার বললাম তো দিতে গিয়ে মুখটা ঘুরিয়ে নিচ্ছে, লজ্জা পাচ্ছে। আমি আবার বলছি আরেকবার দাও তো, হামি দাও আমাকে। দেখো এবার হামি দিচ্ছে, দেখো এমনভাবে হামি দিচ্ছে যেন পুরো গালটা কামড়িয়ে নিচ্ছে। তো ওর সঙ্গে একটু মজা করছি, খেলা করছি। তো ওর সঙ্গে একটু টাইমটা কাটাই, ও উপরে আসতে চাই সব সময়, তো খেলা করি ওর সাথে একটু।